চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি গ্র্যানি স্কোয়ারের প্রজেক্ট এনেছি। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা প্রজেক্ট, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর ক্রোচেট হুক হচ্ছে 3.50 mm ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 2 1 2 চেন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে টোটাল 15 প্লাস চেন 2 16 ডাবল ক্রোশেট। তো আমি এইভাবে কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে এই যে বাড়তি সুতোগুলো আছে নিডল দিয়ে ইনসার্ট করে দেবো ভিতর দিকে। নিউ ইয়ার অ্যাড করছি। সেকেন্ড রাউন্ড শুরু করব। যে কোনো একটা স্টিচ থেকে ইয়ার্নটাকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। চেন 3 1 2 3 3 চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট। সেম এই স্পেসটার মধ্যেই সেম স্টিচটার মধ্যেই দুটো ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট, চেন 1। আর ফার্স্ট রাউন্ডে দেখুন যে স্টিচ আছে একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে, একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে, এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। চেন 1 স্কিপ 1, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার মধ্যে 3 ডাবল ক্রোশেট। চেন 1 স্কিপ 1 স্টিচ 3 ডাবল ক্রোশেট। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1 নিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। থার্ড রাউন্ড শুরু করব। সেম ইয়ার্ন দিয়ে করছি। নেক্সট যে স্টিচটা আছে দেখুন 3 ডাবল ক্রোশেটের মিডলে যে ডাবল ক্রোশেটটা আছে 1 2 3, সেকেন্ড যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। করে চেন 1-এর যে প্রিভিয়াস রাউন্ডের স্পেস রয়েছে এর মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে 3 ডাবল ক্রোশেট আছে সেকেন্ড যে ডাবল ক্রোশেটটা আছে মিডলে এর উপর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিলাম। দেখুন আমাদের ফার্স্ট পেটাল কমপ্লিট হয়ে গেছে। চেন 1 স্পেসের মধ্যে 6 ডাবল ক্রোশেট। এভাবে চেন 1 স্পেসের মধ্যে 6 ডাবল ক্রোশেট আর মিডলে ডিসিটার উপরে চেন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিউ ইয়ার্ন জয়েন্ট করছি। ফোর্থ রাউন্ড শুরু করব। সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যে
চেন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন 3টে লুপ আছে সেম এই স্পেসটার মধ্যে, আরও টোটাল 5টা লুপ। দুটো হাফ ডাবল ক্রোশেট করব, এক করে দিলাম 5টা লুপকে নিয়ে, একটা চেন দিয়ে লক করলাম, 1 2 3, 3টে চেন সেম এই স্পেসটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব, দুবার লুপ নিতে হবে, টোটাল 5টা লুপ। 5টা লুপকে এক করে দিলাম, করে চেন 5 1, চেন 5 1 2 3 4 5, চেন 5 দিয়ে নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে 6 ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়েছিলাম এখানে এটা হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট করলাম, চেন 5 সেম এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট করব, 5টা লুপকে এক করে দিলাম, হাফ ডাবল ক্রোশেট দুবার করতে হবে, 3টে চেন দিয়ে সেম হাফ ডাবল ক্রোশেট করলাম। দেখুন এইভাবে, দেখুন দুটো হাফ ডাবল ক্রোশেট টুগেদার করেছি, ফার্স্ট কর্নার 3 চেন, দুটো হাফ ডাবল ক্রোশেট, চেন 5, একটা হাফ ডাবল ক্রোশেট, চেন 5, সেকেন্ড কর্নারে দুটো হাফ ডাবল ক্রোশেট, চেন 3, এইভাবে পুরো রাউন্ডটা আমি পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। এটা সেকেন্ড কর্নার, এটা সেকেন্ড কর্নার, মিডলে চেন 5 বসবে। দেখুন লাস্ট চেন 5 নিয়ে এই যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। 4th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 5th রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি, আমি কর্নার স্পেস থেকে শুরু করছি। 3 চেনের যে স্পেস রয়েছে কর্নার স্পেসের মধ্যে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট, থ্রি ডাবল ক্রোশেট, চেন 3 1 2 3, সেম এই স্পেসটার মধ্যে 3 ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট কর্নার, 3 ডাবল ক্রোশেট, চেন 3 3 ডাবল ক্রোশেট, চেন 5 স্পেসের মধ্যে 5 ডাবল ক্রোশেট করতে হবে, 1 2 3 4 5, 5 ডাবল ক্রোশেট। নেক্সট চেন 5 স্পেসের মধ্যে 5 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, 5 ডাবল ক্রোশেট, সেকেন্ড কর্নার স্পেস 3 ডাবল ক্রোশেট, চেন 3 1 2 3, সেম স্পেসের মধ্যে 3 ডাবল ক্রোশেট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কর্নার। এভাবে 5th রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন 5th রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। 5th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিউ ইয়ার অ্যাড করছি, কর্নার স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম,
চেন 2 অ্যাজ এ কিন্তু একটি ডাবল ক্রোশেট 6 রাউন্ড করছি। 3 ডাবল ক্রোশেট, চেনটা কাউন্ট করে 3টে ডাবল ক্রোশেট, চেন 3, সেম এই স্পেসটার মধ্যে 3 ডাবল ক্রোশেট, আমাদের ফার্স্ট কর্নার স্পেস। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, প্রত্যেকটা স্টিচের উপর একটা করে। ডাবল ক্রোশেট করতে হবে আর কর্নার স্পেসের মধ্যে 3 ডাবল ক্রোশেট, চেন 3, 3 ডাবল ক্রোশেট। এইভাবে 6 রাউন্ডটা পুরোটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর বিউটিফুল একটা গ্র্যানি স্কোয়ার আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।